হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া কে ড্রামা স্লাইম, যেটা কিনা এই মাসেই মুক্তি পেয়েছে। আর মুক্তি পাওয়ার পরপরই এটা সারা পৃথিবীতে সারা জাগিয়ে তুলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে একটা জিনিস দেখতে পাচ্ছেন, মানুষের মাথার উপরে লাল লাল লাইন, একজনের মাথার উপরে একটি লাইন, একজনের মাথার উপরে অনেকগুলো লাইন। এক্সপ্লেনেশনের আগে আপনাকে বুঝতে হবে এই লাল লাইনগুলার আসলে মানে কি। যদি কোনো ব্যক্তির উপরে একটিমাত্র লাইন থাকে তার মানে সে একটা রিলেশন করে, আর যদি কোনো মানুষের মাথায় অনেকগুলো লাইন থাকে তাহলে বুঝতে হবে তার একাধিক ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক আছে। তো আমরা আজাইরা কথা বাদ দিয়ে সরাসরি এক্সপ্লেনেশনে চলে যাই। তো ড্রামার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম সিন। সে সকালে ঘুম থেকে উঠে পড়েছে একটি গাড়ির শব্দে। সে যখন জানালা দিয়ে তাকায়, সেই জানালাটি অনেকগুলো কার্ডবোর্ড দিয়ে বন্ধ করা ছিল, আর জানালা ফাঁক করে সে একটি মেয়েকে দেখতে পায় যার নাম সিয়ান, যে কিনা স্কুলে যাচ্ছে এবং তার মাথার উপরে লাল রেখা দেখা যাচ্ছে। আর তার পাশেই শিয়ানের চাচা গাড়ি নিয়ে যাচ্ছিল, তার মাথার উপরে অনেকগুলো লাল রেখা দেখা যাচ্ছিল। এর পরের সিনে একটি মেয়েকে দেখানো হয় যে কিনা এই এলাকায় নূতন এসেছে। সে সিনকে দেখে হাত নাড়ে, কিন্তু তখন সে সাথে সাথে জানালাটি বন্ধ করে দেয়। আসলে সিন একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, সে মানুষের সাথে মেলামেশা একদমই পছন্দ করে না। এরপর সে নিজের ঘরে খাওয়া দাওয়া করে এবং টিভি দেখে। এরপর সে তার ছোটবেলার গল্প বলতে শুরু করে, যেখান থেকে আমরা জানতে পারি সে ছোটবেলা থেকেই এই লাল রেখাগুলো দেখতে পেত। সে বড় হয়ে বুঝে গিয়েছে এই রেখাগুলোর আসলে মানে কি। ছোটবেলায় সে একদিন তার বাবার মাথার উপরে একটি রেখা দেখেছিল। এই রেখা দেখার পরে সে একটি 4 জন মানুষের ছবি আঁকে। ছবির মধ্যে তার বাবা মা ও তার খালা এবং সে ছিল। তার বাবা এবং খালার মাথায় একটি লাল রেখা কম্বাইন করা ছিল, মানে দুজনের মাথার রেখা একটির সাথে আরেকটি কানেক্ট করা ছিল। এই ছবি দেখার পর তার মা বুঝতে পারে তার স্বামী এবং তার বোনের মধ্যে একটা পরক্রিয়া সম্পর্ক রয়েছে। এটা দেখার পর সে রাগে ক্ষোভে খুব ফেটে যায় এবং নিজের স্বামীকে ছুরি দিয়ে খুন করে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর সেটার জন্য ছোটবেলা থেকেই সিন নিজেকে দোষী মনে করে, আর তখন থেকে সে বুঝতে পারে এই লাল রেখা মানেই মৃত্যু। এই জন্য সে নিজেকে অপয়া এবং বেহায়া টাইপের মেয়ে ভাবত। সে নিজেকে বিভিন্নভাবে মারার চেষ্টা করেছে, ছাদ থেকে লাফ দিয়ে, হাতের রক কেটে, গলায় দড়ি দিয়ে বিভিন্নভাবে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সেগুলো একদমই বৃথা যায়। আসলে সে অমর, এটাই হচ্ছে তার সিক্রেট পাওয়ার এবং এটাই হচ্ছে তার অভিশাপ। এরপরে সে সিদ্ধান্ত নেয় আসলে এই লাল রেখাগুলো উৎপন্ন হচ্ছে কোথা থেকে। সে এটার শেষ দেখে ছাড়বে এবং তার মতো আর কেউ কি এই লাল রেখা দেখতে পায় সেটাও সে খুঁজে বের করবে। এরপরে আমরা দেখতে পাই সেই নতুন মেয়েটি সিনের দরজায় কলিং বেল দেয় এবং তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সিন কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। মেয়েটি অনেক ভালো মনের ছিল, তাই কিছু ফল সেখানে রেখে গিয়েছে। সিন দরজা খুলে ফলগুলো ভিতরে নিয়ে নেয় এবং সে অনেক দিন ধরে কিছু খায়নি, তাই ফলগুলো আনন্দের সাথে খেতে থাকে। এরপরে দেখা যায় শহরে ঘটে গেছে 3টি মার্ডার। এই তদন্তে থাকা পুলিশ অফিসারের নাম মিস্টার হান, সে আসলে সিনের চাচা। এরপরে মার্ডার হওয়া সেই জায়গাটিতে সে চলে যায় এবং তিনি সেখানে গিয়ে জিজ্ঞেস করেন আসলে এখানে কি হয়েছে। আমরা সেখানে দেখতে পাই কোনো ধরনের ধস্তাধস্তির চিহ্ন নেই, টাকা পয়সা নেওয়াও নেই, কোনো সেক্সুয়ালি অ্যাবিউজও করা হয়নি। তখন বলে আসলে এই কিলারের মোটিভটা কি। তখন সহকারী অফিসার বলে লোকটা কোনো ধরনের সাইকো হতে পারে, আর এই খুনগুলো সেই ইন্টেনশনের জন্যই কিছু করেছে। প্রতিবেশীরা জানায় আগের রাতে হেলমেট পরা একটি লোক ওই বিল্ডিংয়ে ঢুকেছিল, আর সে একজন ডেলিভারি ম্যান ছিল। এরপরে আমরা দেখতে পাই সিন টিভিতে নিউজ দেখছিল। সিন দেখে যে হেলমেট পরা লোকটির মাথায় কেবল একটি মাত্র রেখা, মানে সে একজনের প্রতি লয়াল, এমনটাই বোঝানো হচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় একটি মাত্র লাল রেখা রেয়ার কেস আর কি। এই জন্য তার মনে হয় এই লোকটা খুনি হতে পারে। রাতে সিন দেখে হেলমেট দাঁড়িয়ে ওই লোকটা ওই নূতন মেয়েটার বাসায় এসে ঢুকেছে এবং তার মাথায় একটি লাল রেখা রয়েছে। তখন সে সাথে সাথে পুলিশকে ফোন করে। হেলমেট খোলার পরে দেখতে পাই ওই লোকটার একটিমাত্র রেখা, যেটা কিনা ওই নূতন মেয়েটার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। এরপর সহকারী ফোন দিয়ে হানকে জানায় তার বাড়ির অপোজিট থেকে কাল রাতে একটি কল এসেছিল ওই হেলমেট পরা ব্যক্তির বিষয়ে। এরপরে হান সিনের বাসার সামনে চলে যায়। সিন দরজা খুলে দেখে হানের মাথায় অনেকগুলো রেখা। সিন কিছুতেই দরজা খুলছিল না। উপরতলার একটি লোক এসে হানকে নিষেধ করে, সে ঘর থেকে বের হয় না, এমনকি তার ময়লাও অন্যজন ফেলে দেয়। এরপরে সিন দরজা খুলে জানায় যে সে আসলে ভুলে পুলিশকে ডেকে ফেলেছিল, আসলে তারা কাপল ছিল। এরপরে রাতে হান ও সহকারী পুলিশ অফিসার রাতে কিছু একটা আলোচনা করছিল। তখন তাদের মাথায় আসে জিমনির কথা। হান সহকারী অফিসারকে বলে
বলে জিমনির অ্যাপার্টমেন্টে নজর রেখো। তখন সহকারী জিমনির বাসায় গিয়ে দেখে দরজা খোলা আর ভেতরের ঘর অদ্ভুতভাবে সাজানো। সেখানে কোনায় বেশ কিছু রশি আমরা দেখতে পাই এবং লাল রং ছিল। এখানে কিছু একটা ঘটনা ঘটাতে পারে। তখন জিমনি পিছন থেকে এসে সেই সহকারীকে আঘাত করে এবং তাকে বেঁধে ফেলে। এরপর সে হেলমেট পরে সেই নতুন মেয়েটির ফ্ল্যাটে যায়। যখন মেয়েটিকে গলা চেপে হত্যা করছিল তখন সিন দরজা খুলে ভিতরে চাকু হাতে প্রবেশ করে। এরপর জিমনি সিনের হাত থেকে ছুরিটি নিয়ে সিনের পেটে ঢুকিয়ে দেয়। এরপর যখন সে আবার ওই মেয়েটিকে মারতে চায় তখন অফিসার হান সেখানে চলে আসে। যখন ওই মেয়েটিকে হত্যা করছিল তখন অফিসার হান তার দিকে গুলি চালায় এবং সাথে সাথে সে মারা যায়। এবং মারা যাওয়ার সময় সেই চশমাটি দিয়ে লাল রেখাগুলো দেখতে পাচ্ছিল। আর জিমনি মারা যাওয়ার সময় বলছিল, তুমিও কি ওই লাল রেখাগুলো দেখতে পাও? আসলে যে এই চশমাটা পরে সেই লাল রেখাগুলো দেখতে পায়। আর এখান থেকে আমরা জানতে পারি যে এই চশমাটা পরে সেও আসলে লাল রেখাগুলো দেখতে পায়। তখন সিন ভাবে এই চশমাটা হয়তো তার রহস্যের সমাধান দিতে পারবে। প্রথম পর্ব এখানেই শেষ হয়। দ্বিতীয় পর্বের জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।